বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ পাক পছন্দ করেন তার তওবাকারী বান্দা বান্দীদেরকে, অর্থাৎ যারা পাপ করার পরে নিজেদের পাপকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমার আবেদন করেন, তারাই আল্লাহর কাছে প্রিয়। পরের অংশে আল্লাহ বলেন ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ পছন্দ করেন বা আল্লাহর কাছে প্রিয় তারা যারা পবিত্রতা অর্জনকারিনী বান্দা বান্দী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে দুটি কথা পরিষ্কার হয়। এক, পৃথিবীতে আল্লাহর পছন্দনীয় তারা যারা তওবা করে। দুই, আল্লাহর কাছে পছন্দনীয় তারা, প্রিয় তারা যারা পবিত্রতার উপরে নিজেদের জীবনটাকে অতিবাহিত করেন। পরিচ্ছন্নতা থেকে যারা যত দূরে, পবিত্রতা থেকে যারা যত বেশি দূরে, তারা আল্লাহ পাক থেকে তত বেশি দূরে অবস্থান করে। যারা যত বেশি পবিত্রতা ও পরিচ্ছন্নতা অবলম্বী, আল্লাহ পাকের কাছে তারাই ততটা প্রিয়। সুবহানাল্লাহ। যাদের ভিতরে রয়েছে অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, নোংরামি, আল্লাহর কাছে তারা প্রিয় নয়, ভালোবাসার পাত্র পাত্রী নয়। একথা স্বতঃসিদ্ধ এবং কোরআন হাদিস দিয়ে প্রমাণিত যে ইসলাম একটি পবিত্রতা ও পরিচ্ছন্নতার ধর্ম, এবং ইসলাম ধর্ম অবলম্বীরা প্রকৃত ইসলাম ধর্ম অবলম্বীরা যেমন পবিত্রতার অধিকারী, পরিচ্ছন্নতা অবলম্বী, তেমনি তারা ভদ্রতা ও সভ্যতার আঙিনাতেও এগিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুধু কালেমা প্রচার করতে আর নামাজের তাকিদ করতে আসেন না। যেমন তিনি কালেমার প্রচার করেছেন, যেমন তিনি নামাজের তাকিদ করেছেন, তেমনি তিনি মানুষকে পরিচ্ছন্নতা অবলম্বনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। একজন মানুষ কিভাবে পরিচ্ছন্নতার শীর্ষ সীমাতে পৌঁছাতে পারে, একজন মানুষ সভ্যতার আঙিনায় কিভাবে বিচারণ করতে পারেন, একজন মানুষ ভদ্রতার চূড়ান্ত সীমাতে কিভাবে পৌঁছে যেতে পারেন,
সে ব্যাপারেও যথাযথ ভূমিকা পালন করেছেন পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যে কারণেই আল্লাহ কালেমা অবলম্বী ইমানের অধিকারিণী নারী পুরুষ যারা, তাদেরকে নামাজের আগে নির্দেশ দিয়েছেন ওযু করতে। যেমনটা সূরা মায়েদাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পৃথিবীর ঈমান অলি নারী আর পুরুষের দল, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতের ইচ্ছা পোষণ করবা, যখন তোমরা নামাজ আদায়ের ইরাদা করবা, তো নামাজ আদায়ের পূর্বে ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটাকে ধুয়ে নাও। এটা পরিপূর্ণভাবে ধৌত করো, কোথাও কোনো অংশ যেন বাকি থেকে না যায়। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ধৌত করো দুই হাতের কনুই সহ। ওয়ামসাহু বিরুসিকুম, মাসহ করো তোমাদের মাথা। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, ধৌত করো দুই পায়ে গিট সহ। দেখুন, নামাজের আগে উজুর এই বিধান, এটা ইসলামের ভিতরে যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার হুকুম রয়েছে তারই নমুনা বহন করে। ইসলাম যে অপরিচ্ছন্নতা অপবিত্রতার ধর্ম নয়, উযু হলো তারই এক সমুজ্জ্বল দৃষ্টান্ত। একজন মানুষ শীতকালেই হোক আর গরমকালেই হোক আর বর্ষাকালেই হোক, হাতে মুখে চোখে পায়ে পানি দেওয়ার ইচ্ছা তার যদি নাও থাকে, কিন্তু সে যদি নামাজি হয়, এরপরেও তাকে হাত মুখ চোখ পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন 5 বার করে ধৌত করতে বাধ্য সে উযুর কারণে। এরপরে আপনারা জানেন যে রয়েছে গোসলের অপরিহার্যতা। এই গোসলের অপরিহার্যতার ব্যাপারে যদিও অন্য কোন ধর্ম এতটা তাগিদ করেনি যতটা তাগিদ করেছে ইসলাম। এমনকি ইসলামের তাকাজা রয়েছে যে যে মুহূর্তেই গোসলের অপরিহার্যতা দেখা দেয়, সেই মুহূর্তেই গোসল করে পবিত্রতা অর্জন করো। আর ঠিক এই পবিত্রতা পরিচ্ছন্নতা একজন মানুষকে ভদ্রতা ও সভ্যতার উঁচু শিখরে পৌঁছে দেয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি পরিচ্ছন্ন না হয়, কিংবা একজন মানুষ যদি দৈহিক ভাবে পবিত্রতা অবলম্বন করতে না শেখেন, এরপরে সেই মানুষটি যতই ভদ্রতা সভ্যতার দাবিদার হন, তার সে দাবি
কখনো বুদ্ধিমান ও জ্ঞান সম্পন্ন মানুষের কাছে শিখতে পারে। একজন মানুষ যদি পেশাবের চিতা থেকে নিজেকে পরহেজ না করে, আর সেই মানুষটাই যদি সভ্যতার দাবিদার হন, নিঃসন্দেহে তার এ দাবি কখনো মানানসই হতে পারে না। শুভবুদ্ধি সম্পন্ন সমাজ তার এ দাবি কখনো মেনেও নিতে পারেন না। চাই তিনি যত এডুকেটেড, যত শিক্ষিত, যত লেখাপড়া জানা মানুষই হন। হাদিস শরীফে একটি দুটি হাদিস নয়, বহু বহু হাদিসে এই নোংরা অপবিত্র কাঁচড়া জিনিস থেকে পবিত্রতা অবলম্বনের নির্দেশ রয়েছে। যেমন ইসলামের এক হুকুম হলো যে পেশাবের সময় একজন মানুষ যেন পেশাবের ছিটা থেকেও নিজের শরীরকে দূরে রাখেন বা পেশাবের ছিটাকে পরহেজ করে চলেন। এটাই তো একজন মানুষ সভ্য বলে গণ্য হওয়া, ভদ্র বলে বিবেচিত হওয়া, সভ্য বা ভদ্র হিসাবে গণ্য হয়ে উঠবার একটা পন্থা। যে মানুষটি তার জীবনে পেশাবের ছিটা থেকে পরহেজ করতে পারেন না, তার কিসের পরিচ্ছন্নতা, তার কিসের ভদ্রতা, তার কিসের সভ্যতা? যদিও দুনিয়া জুড়ে এই আধুনিক পৃথিবীতে সভ্যতার বেশি বেশি দাবিদার যারা, এই বিষয়গুলোর গুরুত্ব তাদের কাছে নেই। আর যারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই আদর্শ, সেই নীতি নৈতিকতাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে থাকেন। এই যে কথাগুলো দিয়ে বক্তব্য আজকে শুরু করতে চাইছি, গোটা পৃথিবী জুড়ে আজকের যারা ভদ্রতা সভ্যতার দাবিদার, তারা কেউ ইসলামের দেওয়া এই ভদ্রতা সভ্যতার ধারে কাছে বরং আপনাদের মনোযোগ আছে আমার দিকে নাকি আছে? মাঝে মাঝে এরকম হচ্ছে না তো যে দেহ এখান পড়ে রয়েছে আর মন কোন জগতে ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই। এরকম হলে হবে না, বল আমার কথা শুনতে হবে। এই আধুনিক পৃথিবীতে ভদ্রতা সভ্যতার সবচেয়ে বেশি দাবিদার যারা, তারা ইসলামের দেওয়া ভদ্রতা সভ্যতার ধারে কাছেও কেউ নেই। বরং জি চরম নোংলামির রাজত্বে বসবাস করেও তারা পৃথিবীর মানুষের কাছে সভ্যতার দাবিদার। একজন মানুষকে ভদ্র মানুষ হিসাবে, সভ্য মানুষ হিসাবে বিবেচিত হতে হলে তাকে সব রকমের নোংরামিকে বর্জন করতে হবে। না থাকবে তার দেহে, না থাকবে তার কালবে কোনো নোংরামি, না থাকবে তার শরীরে কোনো নোংরামি, আর না থাকবে তার আচরণগত কোনো নোংরামি। তবে সেই লোকটা পরিচ্ছন্ন, তবেই সেই লোকটা পূর্ণ ভদ্র, তবেই সেই লোকটা পরিপূর্ণ সভ্য। তিনটে কথা বলেছি। প্রথমে বলেছি যে তাকে হতে হবে আন্তরিকভাবে পবিত্র, যেটাকে আরবিতে বলে তাসকিয়াতুন নাফস, আত্মা পবিত্রকরণ। এই কলবের পরিচ্ছন্নতা,
এখানে যা নোংরামি রয়েছে, বাইরে তার ভদ্রতা সভ্যতা দেখিয়ে লাভ কি আছে? হ্যাঁ, আর এই আত্মিক পবিত্রতার ব্যাপারে অন্য কেউ বলো গুরুত্ব দেয়, এ ব্যাপারে গুরুত্ব দেয় যেমন গুরুত্ব দিয়েছেন আল্লাহ, তেমনই গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলুন, বিশেষ যে কাজের দায়িত্ব দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। মহান আল্লাহ জানিয়েছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনি সেই মহান সত্তা যিনি প্রেরণ করেছেন বাআসা ফিল উম্মিয়িনা, নিরক্ষর জাতির মাঝে রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে একজন রাসূল। সুবহানাল্লাহ। একটু কথাগুলো পাতিয়ে পাতিয়ে এবার বলি ভাই, এই সুর শোনা না খুব একটা ভালো না, যদিও আমাদের বাঙালিদের রেওয়াজ হয়ে গেছে যে সুর একটু না দিলে মনে করে যে লোক হজই করি, ঠিক কিনা বলবেন তো? কি বললো কথার দিকে একবারও দেখে না যে লোকটার কথার ওজন কত, ওয়েট কত, লোড কত, কি লোকটার কথাবার্তার আর মূল্যায়ন কি, এসব চিন্তা করে না কেউ, মানে অধিকাংশরাই করে না, উল্টো অধিকাংশরাই ভাবে যে শুন না দেওয়া মানে অজয়। এ কথা পাতিয়ে পাতিয়ে বলি, আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা আল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, যিনি প্রেরণ করেছেন নিরক্ষর জাতির মাঝে। নিরক্ষর জাতি বলতে এমন এক জাতি যাদের অক্ষর জ্ঞান নেই, যারা লেখাপড়া জানে না, যাদের অধিকাংশরাই লেখাপড়া জানে না। তো এই শিক্ষা দীক্ষা লেখাপড়া থেকে দূরে থাকা জাতির কাছে যিনি প্রেরণ করেছেন রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে একজন রাসূলকে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না, তাদের ভিতর থেকে একজন রাসূলকে আর পাঠিয়েছেন আল্লাহ উম্মি জাতির কাছে, নিরক্ষর জাতির মাঝে। এসব কথা বলে আল্লাহ আহলে মক্কার দিকে ইঙ্গিত করছেন। কাদের দিকে বলেন? বলুন বলুন। মক্কার অধিবাসীদের দিকে আল্লাহ এসব কথার ভিতর দিয়ে ইঙ্গিত করছেন যে ওরা ছিল এক নিরক্ষর জাতি, ওদের মাঝে অধিকাংশ মানুষ ছিল অক্ষর জ্ঞান শূন্য। তো তাদের মাঝেই তিনি মিন্স আল্লাহ, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠালেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কাদের মাঝে পাঠিয়েছেন? নিরক্ষর জাতির মাঝে। বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে কারণে আমার আল্লাহ সেই রাসূলকে দায়িত্ব দিয়েছেন অক্ষর জ্ঞান সম্পন্ন, অক্ষর জ্ঞানহীন মানুষগুলোকে সেই রাসূল এসে আল্লাহর আয়াতের তেলাওয়াত শোনাবেন। আরেকটু মন খুলে বলেন সেই রাসূলের দায়িত্ব কি? তিনি তাদেরকে তেলাওয়াত শোনাবেন।
ইয়াতলু তেলাওয়াত করবেন আলাইহিম তাদের কাছে আয়াতিহি আল্লাহর আয়াত। জি, এই আয়াতে রাসূল বলতে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আল্লাহর আয়াত বলতে বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। তাহলে আয়াতের মর্ম তখন দাঁড়াবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিরক্ষর জাতির মাঝে একজন রাসূল হিসাবে পাঠিয়েছেন, যার প্রথম দায়িত্ব হলো তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। রাসূলুল্লাহ তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, এক চিন্তা তার দায়িত্ব পালনে ঘাটতি ছিল না, যথাযথ দায়িত্ব পালন করেছেন। যারাই তার কাছে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কোরআনের তেলাওয়াত করে শুনিয়েছেন, শুনিয়ে শুধু ক্ষান্ত হননি, তাদেরকেও কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শিখিয়ে দিয়েছেন। শুধু আমার কাছে শুনলে হবে না, তোমাদের পড়তেও শিখতে হবে, কারণ তোমরা নিরক্ষর জাতি ছিলে। এখন ওই নিরক্ষরতাকে দূর করে তোমাদেরকে হয়ে উঠতে হবে অক্ষর জ্ঞান সম্পন্ন। কোরআনের তেলাওয়াতটা তোমরা শিখতে পারলে যে নিরক্ষরতা তোমাদের মাঝে বিরাজ করছিল ওই নিরক্ষরতা দূর হবে। কথা কি শুনছেন নাকি? শুনছেন? এটা রাসূলের প্রথম দায়িত্ব। শুধু তেলাওয়াত করে তিনি শোনাবেন না, তিনি যারা শুনবেন তাদেরকে তেলাওয়াতটা শিখিয়েও দেবেন। যে কারণে আমার বলতে তো বাধা নেই, যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদম ইসলামের প্রথম দিকে এসে যারা কালেমা পড়েছেন, রাসূল তাদের জীবনের এই নিরক্ষরতা দূর করতে, তাদের সকলের জীবনে এই নিরক্ষরতা দূর করতে একটা স্কুল খুলে দিলেন, যে স্কুলটা পৃথিবীর ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন করা প্রথম স্কুল। আরেকটু মন খুলে বলুন, স্কুলটা এই আমাদের স্কুলের মতো নয়। বলো, স্কুল কি লেখাপড়ার জায়গা? তো হ্যাঁ না কিছু বলে, স্কুল কি শিক্ষার্জনের জায়গা? তো জোরে বলুন, স্কুল কি নিরক্ষরতা দূরীকরণের জায়গা? তো তখন রাসূলের জীবনের বলো খুব কঠিন অবস্থা। কঠিন অবস্থা মানে চতুর্দিক দিয়ে রাসূলকে অ্যাটাক করা হচ্ছে, মানে বহুমুখী আক্রমণ। কেউ তারে পাগল বলে, কেউ বলে জাদুকর, কেউ বলে কবি, আর কেউ বলে তার গায়ে হাওয়া বাতাস লেগেছে। কেউ তারে প্রতি করে জুলুম, জি, কেউ ঝরায় তার গায়ের রক্ত, আর কেউ আক্রমণ করে সাহাবীদের উপর। এই রকম এক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির ভিতর দিয়েও রাসূলুল্লাহ এই নিরক্ষর জাতিকে অক্ষর জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলবার জন্য স্কুল খুলে দিলেন। কাবা চত্বর থেকে খুব বেশি দূর না, বেশি দূর না, জি, ঐতিহাসিকরা লিখেছেন মাত্র 130 দূরে। কাবা থেকে 100। এক সাহাবীর বাড়ি, যার নাম আরকাম ইবনে আবিল আরকাম। এই কথাটা একটু মুখস্থ করতে হবে আপনাদের, যে সাহাবীর নাম আরকাম ইবনে আবিল আরকাম। সুবহানাল্লাহ।
এই সাহাবীর বাড়ি পজিশনটা ছিল এমন যে সহজে শত্রুপক্ষের নজর পড়তো না এই বাড়িতে কারা যাতায়াত করছে। আরে বাবা, ওমর ইসলাম গ্রহণের পরও মার খেয়েছে। হযরত ওমরের মতো বীর পুরুষে মার খাচ্ছে, ইসলাম কবুল করো। কাবা শরীফের শত্রুপক্ষের লোকেরা, অংশীবাদীতে বিশ্বাসী লোকেরা, অবিশ্বাসী সম্প্রদায়ের লোকেরা হযরত ওমরকে একদিন মারছে, আর হযরত ওমর একাই তাদের অত্যাচার প্রতিরোধ করছেন। একটা পিরিয়ডে হযরত ওমর পুরো নিস্তেজ হয়ে গেলেন। অত বড় বীর পুরুষ, তাও মারছে কাবায়। তকমাটা কিসের? হযরত ওমর ধর্ম বিদ্বেষী হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। ভাই, মন বাইরে দিলে হবে না। এই কজন মানুষ আছেন, আমার কথা খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। অভিযোগটা কি? হযরত ওমর ধর্ম বিদ্বেষী হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলেন। হযরত ওমর তাদেরকে প্রতিহত করেছেন কয়েক ঘন্টা ধরে। তারা মারছে, হযরত ওমর প্রতিহত করছেন। সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাবা চত্বরে ধরে এত মারা হলো, হযরত আবু বকর পুরো জ্ঞানহারা হয়ে গেলেন। এবং টাইম গোত্রের লোকেরা হযরত আবু বকরকে কাবা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল কাপড়ে জড়িয়ে। কিসে জড়িয়ে? বাকিটা ইতিহাস। বাড়িতে পৌঁছে হযরত আবু বকরের মাকে বললেন সম্ভব হলে একটু গরম দুধ খাইয়ে দেন। বাড়িতে পৌঁছে যাবার পরেও হযরত আবু বকর লম্বা সময় ধরে তিনি জ্ঞান হারা হয়ে পড়ে থাকলেন, অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেন। যেই না তার জ্ঞান ফিরল, হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, আমার নবী কোথায়? আরেকটু মন খুলে বলেন। এই লম্বা সময় ধরে হযরত আবু বকরের কোনো সেন্স ছিল না, সম্পূর্ণ সেন্সলেস। যেই তিনি সেন্স ফিরে পেলেন, সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখলেন মাথার কাছে মা বসে রয়েছে। মাকে জিজ্ঞেস করলেন, মা, আমার নবী কোথায়? মানে ভাবলেন যে আমার উপরে এই এত বড় অ্যাটাক হয়েছে, মানে হয়তো আমার নবীকে ওরা অ্যাটাক করেছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকরের মা বললেন, বেটা গরম দুধ এনেছি, একটু গরম দুধ পান করে নাও। হযরত আবু বকর বললেন, জননী, যতক্ষণ পর্যন্ত আমার নবী কোথায় আছেন, কেমন অবস্থায় আছেন এটা না জানতে পারবো এবং আমার নবীর সঙ্গে দিদার করার সুযোগ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছুই খাবো না, কিছুই পান করব না। বলুন তো, হযরত আবু বকরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের মতো একজন প্রভাবশালী মানুষের জীবনেও যদি এত কঠিন পরিস্থিতি নেমে আসে, তা কালেমা পড়া মানুষদের ভিতরের দুর্বল যারা, তাদের জীবনে কি পরিণতি নেমে আসবে?
কাবা চত্বরে যেদিন হযরত ওমরের প্রতি অত্যাচার চলছিল, হযরত ফারুক আযম ওমরের প্রতি যেদিন জুলুম চলছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর পর্যন্ত শত্রুদের অত্যাচারকে তিনি সহ্য করেছেন, প্রতিহত করেছেন। একটা সময় এসে হযরত ওমর ওদেরকে ডাক দিয়ে বলেছিলেন, শুধু সংখ্যায় আমরা নগণ্য, এজন্যই তো তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সংখ্যায় যদি আমরা অন্তত 300 হতে পারতাম, আমরা যদি 300 জনে পৌঁছে যেতে পারতাম, তাহলে হয় তোমরা মক্কায় থাকতে, নইলে আমরা মক্কায় থাকতাম। এই রকম পরিস্থিতিতেও সাহাবীদের জীবনের পড়াশোনাটা ঠিকঠাক চলছে। কোথায়? ওই কাবা শরীফ থেকে 130 মিটার দূরে মাত্র হযরত আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে ইতিহাসের পাতায় আপনারা যেটাকে পড়েন বা জানেন দারে আরকাম নামে। হযরত ওমরের মুসলমান হওয়াটা ওই ঘরে। ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি মুসলমানও হয়েছেন ওই ঘরে। বলুন তো, নিরক্ষর জাতির মাঝে তাদের মধ্য থেকে আল্লাহ একজন রাসূলকে পাঠিয়েছেন, সেই রাসূলের প্রথম দায়িত্ব নিরক্ষরতা দূরীকরণ। সুবহানাল্লাহ পড়েন, আরো আওয়াজ দিয়ে বলুন, কি দায়িত্ব বলতে হবে আপনাদের? তার প্রথম দায়িত্ব হলো নিরক্ষরতা। আরে বাবা, কেউ এসে কালেমা পড়ছে, ধরুন বয়স 45 বছর, নবী তারও বলছেন আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে আসবা, সময় মতো ওখানে পড়াশোনা হবে, যখন আমি থাকবো আমি নিজে পড়াবো, আর যখন আমি থাকবো না আমার সাহাবীদের ভিতরে দক্ষ যারা তারা তোমাদেরকে তালিম দিবেন। প্রথম কাজ হবে তেলাওয়াত শিখতে হবে। তুমি যে মোটেই পড়তে পারো না, তুমি যে মোটেই পড়তে জানো না, তোমার জীবন থেকে এইটাকে দূর করতে হবে। দ্যাটস মিন নিরক্ষরতা দূর করতে হবে। যেহেতু আল্লাহ তার প্রথম দায়িত্বটাই দিয়েছেন নিরক্ষরতা দূরীকরণ, ওজন্যই তো হিসাব কষে পাওয়া গেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরায়, জাবালে নূরের গারে হেরায় প্রথম দিন যে 5টা আয়াত নাযিল হলো, ওই 5টা আয়াতের ভিতরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজের কোনো নির্দেশ ছিল না, রোজার কোনো নির্দেশ ছিল না, হজের কোনো নির্দেশ ছিল না, যাকাতের কোনো নির্দেশ ছিল না, অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াও এরূপও কোনো নির্দেশ ছিল না। সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, লটারি কাটা চলবে না, করা চলবে না, এরূপ কোনো নিষেধ দিনে নাযিল হওয়া ওই 5 আয়াতের ভিতরে ছিল না। বরং হিসাব কষে তো এটাই পাওয়া যায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিনে জাবালে নূরের গারে ঘেরায় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে কোরআনের যে 5টা আয়াত দিয়ে গেলেন, ওই 5 আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, তুমি পড়ো। আরেকটু মন খুলে বলেন, নিরক্ষরতা দূর হোক। যে জাতির অক্ষর জ্ঞান নেই, সে জাতি ভদ্র জাতিতে পরিণত হতে পারে না, সে জাতি সুসভ্য জাতি রূপে কখনো গড়ে উঠতে পারে না। যে জাতি অক্ষর জ্ঞান শূন্য, সে জাতি মেরুদণ্ড সোজা করে কখনো দাঁড়াতে পারে না। তাই রাসূলের উপরে প্রথম দায়িত্ব নিরক্ষরতাকে দূর করতেই তো আপনাকে পৃথিবীতে রাসূল করে পাঠানো হয়েছে। তাই রাসূলের উপরে প্রথম যে 5টা আয়াত নাযিল হয়েছে, ওই 5টা আয়াতের প্রথম আয়াতের প্রথম নির্দেশ হলো ইকরা, তুমি পড়ো।
জি তুমি পড়ো, পড়ার ভিতর দিয়ে তোমার জীবনের এই নিরক্ষরতা নামের যে অভিশাপ, এই অভিশাপটা দূর হোক। ভাই সাহেব এ কথা বলে মুসলমানদের বোঝানো, এখনো মুসলমানকে দেখে জিজ্ঞেস করেন, মাতিন সাহেবের 25 বছরের ভক্ত, দেখে জিজ্ঞেস করেন যে চাচা তুমি পড়তে শিখেছো? আর খোকা এই একটু অজনসিয়াত শুনি আর মসজিদে যেয়ে আল্লাহ বিল্লাহ করি, ওইসব সময় আমার আছে। কিন্তু কত কঠিন পরিস্থিতির ভিতরে, কত কঠিন পরিস্থিতির শিকার সাহাবারা, এরপরেও সাহাবারা ওই আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে পড়তে যাচ্ছে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন কোনি আর একটু মন খুলে বলে, বাড়িতে বেরিয়ে ইসলামের এই প্রথম স্কুল পর্যন্ত পৌঁছাতে গেলেও বলো মাইদর খাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরও সাহাবারা ওখানে পৌঁছে যাবে আর ওই ঘরের ভিতরে যেয়ে পড়াশোনা করবে। এই যে পড়াশোনা না থাকলে তো এই আত্মিক যে পবিত্রতা, এই আত্মিক পবিত্রতা পসিবল না, সম্ভব না। পড়াশোনা না থাকলে সুসভ্য জাতি হিসাবে গড়ে ওঠা কখনো সম্ভব না। আমার কথা কে কোন চিন্তায় নেবেন, কোন ভাবনায় নেবেন আপনার ব্যাপার। তা আমি যতদূর জানি ভাই, শুনলে অবাক হবেন, ইসলামের ওই প্রথম স্কুল আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে, এমনি আমাদের স্কুলের মতো স্কুল না বলো, এক সাহাবীর বাড়িতে রাসূল জায়গা করে দিয়েছেন। এখানে পড়লে শত্রুদের চোখ সহজে এখানে পড়বে না। আর তোমরা সবাই একসাথে আসবে না, আলাদা 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 আসবা, যার মতো আসবা। আমি সময় হলে ঢুকে যাব, আমার আসতে যদি দেরি হয় অথবা আমি যদি নিজের কোনো কাজ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি, তো এখানে যারা এই পড়াশোনা একটু এগিয়ে আছে তারাই তোমাদের টিচিং দেবে। আর একটু মন করে বলেন, ওই স্কুলের ছাত্র হযরত আবু বকর, বয়স রাসূলের চাইতে হালকা কম, বলেন না কেন, বয়স রাসূলের চাইতে হালকা কম, একটু কম, ওই ধরুন 2-3 বছর। আবু বকর তো কলেমার পড়ার পরে বলতে পারতেন, হুজুর আমারও পড়তে হবে, বলেন। ওই স্কুলের ছাত্র, যদি ওই স্কুলের ছাত্র হয়েছেন হযরত ওমর একটু পরে, কারণ ওমরের ইসলাম গ্রহণ তো একটু পিছিয়ে হযরত ওমরের, বাট হযরত ওমর ওই স্কুলের ছাত্র। আর একটু মন খুলে বলেন, ওই স্কুলের ছাত্র প্রিয় রাসূলের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই স্কুলের ছাত্র আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলী, ওই একই স্কুলের ছাত্র হযরত সুহাইব রুমি, ওই একই স্কুলের ছাত্র হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই স্কুলের ছাত্র হযরত আবু যার গফারি, ওই একই স্কুলের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু মন খুলে বলে, যারাই কালেমা পড়ে সবাই ওই স্কুলের ছাত্র হয়ে যায়। ওই একই স্কুলের ছাত্র রাসূল পাকের প্রিয় সাহাবী, নাম বললে বুঝতে পারবেন, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই স্কুলের ছাত্র হযরত খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই স্কুলের ছাত্র আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির। আরেকটু মন খুলে বলেন, কোনদিন ভেবেছেন যে আমি কোন স্কুলের ছাত্র? আমি বলেন ছোটবেলায় সেই প্রাইমারিতে পড়তাম, ওই স্কুলের ছাত্র আপনি ছিলেন, এটা ঠিক, বাট আপনি প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য
আপনার প্রাইমারি স্কুলের শিক্ষা, আপনার হাই স্কুলের শিক্ষা, আপনার কলেজ লেভেলের শিক্ষা, আপনার ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা, কোন শিক্ষাই তো প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য যথেষ্ট নয়। আপনার ওই শিক্ষার সাথে সংযুক্ত হতে হবে কি? তেলাওয়াতে কোরআন এবং তালিমে কোরআন। প্রথমটা কি বলেছি? মুখস্থ করুন। প্রথমটা বলেছি তেলাওয়াতে কোরআন এবং পরেরটা বলেছি কোরআন শরীফ তাই বলেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এখানে পুরো ধারাবাহিক আছে। আর সূরা জুমা থেকে আমি যে আয়াতটা পড়েছিলাম ওখানেও যে ধারাবাহিকতার বড্ড অভাবটা না। এখানে কি আছে? সূরা বাকারায় প্রথম পারায় আছে, প্রথম তোমাকে কোরআনের তেলাওয়াত করবার যোগ্যতা অর্জন করে নিজের জীবনে নিরক্ষরতার যে অভিশাপটা রয়েছে ওই অভিশাপটা তুমি কাটাও। হও নারী, হও পুরুষ, যেই হও, হও যুবক, হও যুবতী, হও বৃদ্ধ, হও বৃদ্ধা, স্কুল লেভেলের লেখাপড়া জানো না জানো, যেই হও তুমি, আগে তোমার জীবনে কোরআনের তেলাওয়াতটা শেখো। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যেই হও, জি, ওটাই পৃথিবীতে ছিল রাসূলের ফার্স্ট মিশন। শুনছেন নাকি? মনোযোগ আছে আপনাদের? রাসূলের ফার্স্ট মিশন, সেই মিশন আপনারাও ভুলে গেছেন, আর আমাদের মতো মৌলবি যারা আমরাও ভুলে গেছি। আপনারা জলসা দেবেন, আমরা টাকালে বাড়ি যাব। এখন এইটাই ফার্স্ট মিশন। বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, শ্রোতা খোঁজে বিরিয়ানি। হয়ে গেল। বক্তা কি খোঁজে? টাকা। আর কমিটি কি খোঁজে? তাই তো বারবার বারবার কমিটি এসে বারবার বলে গতবার চেয়ে লোকজন একটু কম হয়েছে। কি খুঁজতেছে? শ্রোতা। আর শ্রোতা এসে কি খুঁজছে? বিরিয়ানি বা খিচুড়ি কখন পাবো, দিল্লি বাড়ি। দেখেছেন যেই এমনি জলসায় লোকজন যা আছে আছে, যেই সালাম পড়ছে শেষ বক্তা, দেখবেন কিছু ওই প্যান্ট শার্ট পরা, ছেঁড়া জামা কাপড় পরা, কি হাতে মোবাইল, এতক্ষণ এদিক সেদিক ফ্রি ফায়ার পাবজি হ্যান ত্যান 717 খেলা টালা করছিল, তারা সর্বশেষে হাজির। যা ছিল লোক হয়ে গেল ডবল। ওরা কি খুঁজতেছে? জ্ঞান। কত বলেন কি খুঁজতেছে? কি খুঁজছে? হয়তো কিছু শ্রোতা আছে যারা খিচুড়িও খোঁজে না, বিরিয়ানিও খোঁজে না, তারা দেখে ওই মাদিন সাহেব হুজুর আসতেছেন, তা লোকটা জ্ঞানী লোক, পণ্ডিত লোক, লোকটার মজলিসে বসে কোরআন হাদিসের কিছু জ্ঞান জোগাড় করে। সবাই বলো ভুলে গেছে, প্রায় প্রায় সবাই বললে আবার একটু ভুলে যাবে, তাই বলছি প্রায় 95% হুজুরও ভুলে গেছে যে রাসূলের ফার্স্ট মিশন পৃথিবীতে কি ছিল। কি ছিল বলুন? কোরআনের তেলাওয়াত করা শেখাও, শিখিয়ে নিরক্ষরতার অভিশাপকে দূর করো। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলেন। আর আজকে যারা নবীর বড় বড় উম্মত, আচ্ছা আচ্ছা উম্মত নামের দাবিদার, তারাও রাসূলের এই ফার্স্ট মিশন কি ছিল তারা এটা ভুলে গেছে। তারা ভাবতেছে একটা বড় কোন নবী দিবস দিতে পারলি নবীর উম্মত হওয়ার হক পুরোপুরি। 1000-5 লোক হবে, সবার হাতে এক প্যাকেট করে বিরিয়ানি তুলে দেবো, ব্যাস ওতেই নবীর উম্মত হওয়ার হক আদায় হবে। আজকে যদি প্রত্যেকটা স্তরের উম্মতরা ভাবতো যে রাসূলের ফার্স্ট যে মিশনটা ছিল, জি সেই মিশনটা মানুষের প্রত্যেকটা মানুষকে কোরআনের তেলাওয়াতের জায়গাতে এনে রাসূল নিরক্ষরতার অভিশাপকে কাটিয়ে রাসূলের ফার্স্ট মিশনটা পৃথিবীতে নতুন করে আবার কায়েম করব, সর্বস্তরের মানুষ ভাবলে সেটা অনেকটাই পসিবল ছিল, সম্ভব ছিল। এক শ্রেণীর লোকে করবে না,
করতেও দেবে না। এই কথা শুনছেন নাকি? করবে না? বলুন বলুন। হ্যাঁ, সব যখন ঘুমিয়ে তাদের মাঝখান থেকে জেগে উঠলেন মাতিন সাহেব যে রসুলের ফার্স্ট এই মিশনটা মুসলিম কমিউনিটির মাঝে। আমার দিকে রাস্তাতে তো গাড়ি যাবে ভাই সাহেব, ওদিক দেখার কোনো দরকার নেই। মাতিন সাহেব ভাবলেন যে রসুলের ফার্স্ট মিশনটা অন্তত দেখি আমরা বাস্তবায়ন করতে পারি কি। খুলে দিলেন মডেল স্কুল। দেখতে দেখতে আজ মডেল স্কুল সফল। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সেই মডেল স্কুলের শত্রুর অভাব মাদিন সাহেবের তো ইচ্ছা রসুলের ওই মিশন বাস্তবায়ন করা। রসুলের সেই মিশনকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছেন তিনি। আর যারা বিরোধিতা করছে এরা তো, আমার তো ভালো মাথায় যাচ্ছে না যে এরা নবীর মানে ভালোবাসার পক্ষের লোক না রসুলের পাকের দুশমন পক্ষের লোক, কারা এরা তো বুঝতে পারছি না। সত্যি আমি একটু কম বুঝি তো, আমার শিক্ষা বলেন, দীক্ষা বলেন, লেখাপড়া বলেন, এলেম আমল বলেন, সব দিক দিয়ে অনেক কাঁচা তো, বুঝতে পারিনি সবাই। মানে চিন্তা ভাবনা করি তা পুরোপুরি মাথায় ঢোকে না। লেখাপড়া কম তো আমার। তা যদি না হবে তাহলে বলুন, যেদিন রসুলের কাছে প্রথম দিন কোরআনের 5টা আয়াত আসছে, ওই 5টা আয়াতের প্রথম আয়াত কেন ইকরা, পড়ো। নামাজ পড়ার কথা, জোর করে বলেন। রোজা রাখার কথা, হজের কথা, যাকাতের কথা, শুনলে অবাক হবেন। নামাজ 51 বছর বয়সে, তার আগেও রাসূল সালাত আদায় করতেন। বহু বহু সহিহ হাদিস তার প্রমাণ বহন করে। মুসলমানরা কিন্তু মেরাজের রাতে রাসূল যখন জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করে ফিরছেন, শুনছেন নাকি? হ্যাঁ, আল্লাহর সাথে দিদার করলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহ দিলেন 50 ওয়াক্ত নামাজ। কমতে 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 সেই উম্মতের জন্য শেষ বেলাতে দাঁড়ালো। বয়স তখন রাসূলের কত? 51। বেশ, রমজানের রোজা রাখেন তো? হ্যাঁ না কিছু বলেন, এত দেরি হচ্ছে কেন? রাখেন তো? কদিন রাখেন? অর্ধ মাস, 30 দিন না 1 মাস, 29 হতে পারে। আরবি কোন মাস 29 হয় আর কোন মাস? রাসূল বলেছেন সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম, নামাজ পড়লে 5 বার পড়ো, নামাজ আদায় করলে কবার করো? 5 বার। ওয়া সুমু শাহরাকুম, আর রোজা রাখলে। কিছু মানুষ যদিও আছে মাঝে মাঝে 2-1টা ভেঙে দেয়, একটা ভাঙলে ভেঙে আবার 5টা করলে, আবার 2টো থাকলে না, তারপরে আবার 3টে করে নিলে। এরা মানুষ আছে ভাই, কি মাথায় চাপে আল্লাহ জানে এদের। জি, রোজার বিধান কবে জানেন? 51 নামাজ, 53 হিজরত। যে বছর নবী হিজরত করছেন ওই বছর থেকে হিজরি সাল গণনা করা হয়। রোজা ফরজ হচ্ছে 2য় হিজরিতে। কত হিজরি বলুন তো? কথা বলতে হবে। রোজা ফরজ হওয়ার বিধান আসতেছে কবে? 2য় হিজরিতে। 2য় হিজরি মানে বোঝেন, রাসূলের বয়স তখন 54-55। কত বলুন? আর কোরআন নাযিল হয়েছে কবে? 51 না 40-এ? কথা বলে না। নামাজ 51, রোজা আচ্ছা 54ই ধরেন। হজ কবে জানেন? রাসূলের বয়স তখন, হজের বিধান যখন আসতেছে তখন রাসূলের বয়স 61-62। কিছু মাথায় যাচ্ছে? তাহলে মুসলমানদের প্রথম দায়িত্ব কি?
নামাজ, রোজা, হজ। আরে বাবা, আপনি নামাজ পড়তে গেলেও তো আপনার পড়াশোনা লাগবে, রোজা রাখতে গেলেও আপনাকে বিধিবিধান জানা লাগবে। সেই বিধিবিধান গুলো আপনি পড়াশোনার ভিতর দিয়ে উদ্ধার করবেন। যাকাত দিতে গেলেও আপনার জীবনে পড়াশোনা লাগবে। হজ করতে গেলেও উইদাউট পড়াশোনায় হজ সুসম্পন্ন হবে না। তাই জাবালে নূরের গারে হেরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম 5টা আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। ইকরা, পড়ো পড়ো। আপনি বলবেন হুজুর না পড়ে নামাজি, না পড়ে নামাজি তো আপনি নামাজি কেমনে হলেন একটু বুঝান তো আমার। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নামাজি কেমনে হলেন? নামাজ পড়তে গেলে তো কোরআন লাগবে। হ্যাঁ না কিছু বলেন? লাগবে না, লাগবে না। তা আপনি পড়াশোনা না করে নিরক্ষরতার অভিশাপকে দূর না করে আপনি কেমনে নামাজি হলেন? বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না ভাই, দেখতে দেখতে আমার টাইম বলো ওভার হয়ে গেছে। আসলে এশার নামাজের জামাতের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। জি, আর মজলিস শুরু হয়েছে, জামাত শেষ হলে তো আমি যেটুকু ওয়াজ আপনাদের কাছে করেছি এটুকু একটু মাথায় রাখুন। শুধু ভাববেন আমি কোন স্কুলের ছাত্র। আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, হিসাব শেষে পাওয়া গেছে মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারাতে অনেকগুলো স্কুল খুলে দিয়েছিলেন। তার ভিতরের এক স্কুল ছিল হযরত ওসামা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আগে মুসলমানদের স্কুল দারে আরকাম ছিল, এখন সাহাবারা সব মদিনায়। আরে বাবা, মদিনায় যখন রাসূলুল্লাহ হিজরত করে যাচ্ছেন তখন মুসলমানদের খুব বেশি কেউ আর মক্কায় নেই, সব প্রায় চলে গেছে। প্রায় সবাই চলে যাবার পরে দুই একজন বা দু চারজন বাকি আছে। আর এখন রাসূলের উপরে আল্লাহর হুকুম হচ্ছে আপনি হিজরত করে এবার চলে যান। এই যে স্কুলটা মক্কায় ছিল, এই স্কুলে তো পড়াশোনার লোক নেই, এখন সব তো মদিনায় চলে যাচ্ছে। রাসূল মদিনায় যেই বললেন তোমরা আগে দারে আরকামে পড়াশোনা করতে, এখন আর দারে আরকাম এখানে নেই, সেটা মক্কায়। এখন আমি তোমাদের জন্য আর একটা জায়গা বেছে নিয়েছি, জায়গা হলো ওসামা ইবনে জুবায়েরের বাড়ি। ওখানে সাহাবারা পড়াশোনা করতে লাগলেন। বেশ কিছুদিন যাবার পরে, মনোযোগ আছে নাকি? আমি ছাড়বো, বলো একদম শেষ কথা বলছি। রাসূল বললেন শোনো, আর একটা স্কুল তোমাদের জন্য খুলে দেব। খুলেও দিলেন। মদিনায় যে রাসূলের সাহাবীদের জন্য দ্বিতীয় সেকেন্ড স্কুল হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি, যেই বাড়িতে রাসূলুল্লাহ নিজে থাকতেন। বলতেন এটাও তোমাদের জন্য স্কুল, পড়াশোনার জন্য এখানে আসবে। তখন তো মসজিদে নববী হয়নি, এবার মদিনায় পৌঁছেছেন, এবার মসজিদে নববী তৈরি হবে। মসজিদে নববী যখন তৈরি হলো, রাসূল বললেন মসজিদে নববীটাও তোমাদের পড়বার জায়গা। আরেকটু মন খুলে বলেন তো, আপনার যে নবী পড়াশোনার জন্য এত চেষ্টা করেছেন, সেই নবীর উম্মত আপনি, সেই নবীর ভক্ত আপনি, অথচ পড়াশোনার কোনো নামগন্ধ কিছু, পড়াশোনার নামগন্ধ কিছু কিচ্ছু নেই। আসহাবে সুফফার সদস্যরা সব সময় তো লেখাপড়ায় লেগে থাকে, সব সময় পড়াশোনায় ব্যস্ত। তারা ওই নববী মসজিদে নববীর পড়বার জায়গা কোনোদিন ছাড়বে না। সুবহানাল্লাহ। আরেকটু এই যে পড়াশোনা না হলে তাজকিয়াতুন নাফস সম্ভব না। আর যদি আত্মিক পবিত্রতা সম্ভব না হয়, নিজেকে যতই ভদ্র বলে দাবি করেন, ভদ্রতার জায়গাতে কখনো পৌঁছাতে পারবেন তাজকিয়াতুন নাফস ততদিন হাসিল হবে না। আত্মিক পবিত্রতা ততদিন সম্ভব নয় যতক্ষণ নিরক্ষরতার অভিশাপকে দূর না করতে পারবেন। হাজিরিনে মজলিস,
শুরু করেছিলাম একটা আয়াত দিয়ে, বলতে বলতে বেশ কিছু কথা আপনাদেরকে বলেছি। যদি মনে হয় যে রজব আলী সাহেবের এই কথাগুলো ঠিক আছে, তাহলে একটু একটু বাস্তবায়নের চিন্তা করুন। আর শুধু ভাববেন যে আমি কোন স্কুলের ছাত্র, আমি এটা একটু ভাববেন। আমি কোন স্কুলে যে তেলাওয়াত শিখলাম এটা ভাববেন। এই ভাবনাটা না দেখবেন আপনারা অনেক দূরে ঠেলে দেবে ইনশাআল্লাহ। দূরে ঠেলে দেবে মানে এগিয়ে দেবে আপনাকে, কোরআনের তেলাওয়াতের জায়গায় ইনশাআল্লাহ এগিয়ে দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।